মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশের সুযোগ রেখে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় ট্রাইব্যুনালে বিচার কাজের অডিও এবং ভিডিও ধারণের বিধান রাখা হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দায়িত্ব নিয়ে ৩ মাসের মধ্যে প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মুজিববর্ষ উদযাপনে ব্যয়ের হিসাব উপস্থাপনের পর বাতিল করা হয় চলমান বাজেট বরাদ্দ। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। অনুমোদিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা মামলার প্রসিডিং চলছে। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না। এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।